কাকদ্বীপ মহকুমা আদালতের নতুন ভবনে বসার জায়গা ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইনজীবী এবং ল ক্লার্কদের মধ্যে এই মতবিরোধ চরমে পৌঁছানোর জেরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে আইনজীবীরা। ফলে সুন্দরবন এলাকার অসংখ্য বিচার প্রার্থী ভোগান্তির মুখে পড়েছে। সম্প্রতি আদালতের নতুন ভবনের উদ্বোধন হয়, যেখানে দুটি তালা আইনজীবী এবং ল ক্লার্কদের বসার জন্য নির্ধারিত ছিল, কিন্তু সেই দুটি তলায় নিজেদের জন্যই দাবি করেছেন আইনজীবীরা। এর পাশাপাশি তাদের অভিযোগ, নির্ধারিত বসার জায়গা এখনো আলো, জল এবং শৌচাগারের মতো ন্যূনতম সুবিধার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ল ক্লার্কদের অভিযোগ, উচ্চ আদালতের স্পষ্ট সিদ্ধান্ত সত্ত্বেও নির্ধারিত তলায় বসতে দেওয়া হচ্ছে না। আইনজীবীদের অবস্থানের কারণে কাজকর্ম কার্যত অচল হয়ে পড়েছে বলে তাদের দাবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে। সব মিলিয়ে বসার জায়গা নিয়ে বিবাদ আদালতের স্বাভাবিক কাজকর্ম বড়সড় প্রভাব ফেলেছে ভোগান্তির শিকার সাধারণ বিচার প্রার্থীরা। কর্মবিরতিতে কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছে এবং আজকে সাধারণ সভাতে সেটা সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এই কারণেই যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভারতবর্ষের সমস্ত আদালতে অ্যাডভোকেটদের সেরেস্তা করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাকদ্বীপ কোর্টেও একটা বিল্ডিং হয় ফর অ্যাডভোকেট সেরেস্তা। সেই অ্যাডভোকেট সেরেস্তার বিল্ডিং, যেটা কাকদ্বীপের মেন বিল্ডিংয়ের যে সাউদার্ন সাইডে যে নতুন বিল্ডিংটা হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারে অ্যাডভোকেট বিল্ডিং হিসাবে তৈরি হয়েছে। সেই অ্যাডভোকেট বিল্ডিংয়ে আমরা ফার্স্ট ফ্লোরে আপাততভাবে আমরা একটা পাই, অ্যাডভোকেট বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আমরা কিছুদিন আগে এটা উদ্বোধন হয় এবং আমরা ফার্স্ট ফ্লোরে অ্যাডভোকেট সেরেস্তা করার জন্য আমরা পজিশন নিই। সেদিনকার আলো এবং জল মোটামুটিভাবে ঠিক ছিল, যদিও পানীয় জল ছিল না, কিন্তু পরবর্তীকালে কোনো এক অজ্ঞাত কারণে ইলেকট্রিক ডিপার্টমেন্ট টোটাল এই বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দেয়। সেই বিষয় নিয়ে গতকাল একটা ত্রিপাক্ষিক বৈঠক হয় বার অ্যাসোসিয়েশন এবং এডিজি 1 এবং বিল্ডিং ইনচার্জের তত্ত্বাবধানে, এবং এখানে পিডব্লিউডি ইলেকট্রিক্যাল তারাও ছিলেন। সেখানে আলোচনাতে কোনো সমাধান সূত্র বেরোলো না। ওরা কোনো অবস্থাতেই এখানে কোনো অবস্থাতেই ওরা বিদ্যুৎ সংযোগ দিতে রাজি হননি, যে কারণে এই বিদ্যুৎহীন অবস্থায় সেরেস্তা চালানো সম্ভব নয়। দ্বিতীয়ত, এই বিল্ডিংয়ে যদিও এরকম কি একটা কোনো বিষয় ছিল যে এই আপনাদের জন্য নিচের তলাটা বরাদ্দ ছিল আর আরেকটা তলা ছিল ল ক্লার্কদের জন্য? না, যেটা হাইকোর্ট থেকে, কলকাতা হাইকোর্ট থেকে ইন্সপেকশনে যেটা বলা হয়েছিল যে নিচতলাটাতে কোর্ট বিল্ডিং হবে এবং বাকি রেস্ট দুটো ফ্লোর কিন্তু আমরা পাবো। অর্থাৎ কারণ এই বিল্ডিংটা তো তৈরি হয়েছে অ্যাডভোকেট সেরেস্তার জন্য, এখানে ল ক্লার্কের কোনো প্রশ্নই আসে না। ল ক্লার্কের জন্য হাইকোর্ট থেকে ইন্সপেকশন করে মেন বিল্ডিংয়ের দুটো যে পোর্শন প্রায় 4000 স্কোয়ার ফুটের মতো, সেখানে ল ক্লার্কদের জন্য অ্যালটমেন্ট হয়, যেখানে এখনো পর্যন্ত ল ক্লার্করা আছে, সেটা ল ক্লার্কদের জন্য নির্দিষ্ট করা ছিল। কিন্তু এই বিল্ডিংটা হয়েছে অনলি ফর অ্যাডভোকেট সেরেস্তা, যেটা সুপ্রিম কোর্টের যে অর্ডার তাতে বলেছে অ্যাডভোকেট সেরেস্তার জন্য অ্যাকোমোডেশন দিতে হবে। তাহলে অ্যাডভোকেটের সেরেস্তায় ল ক্লার্ক বসতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ল ক্লার্কের জন্য সেপারেট এই বিল্ডিংয়ের কোনো অ্যাকোমোডেশনের ব্যাপার ছিল না। তা এই বিষয়টা নিয়েও আমরা জানিয়েছি এবং অনারেবল কোর্টে আমরা আন্ডারটেকিং দিয়ে এখানে পজিশনটা নিয়েছি। সেক্ষেত্রে এখান থেকে রিপোর্ট যেটা গেছিল যে এটা কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আলো জল সব কিছুই আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আলোটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, টয়লেটে ঢোকা যাচ্ছে না এবং পানীয় জলও আমরা পাচ্ছি না। কারণটা একটা কনস্পিরেসি কাজ করছে, যাতে করে অ্যাডভোকেটরা এখানে সেরেস্তা করতে না পারে, তাতে করে একটা কনস্পিরেসি আছে। পাশাপাশিভাবে আমরা মনে করি যে এডিজি 1 এবং বিল্ডিং ইনচার্জ যিনি এখন আছেন, তিনি এ বিষয়ে কিন্তু তৎপর নয়। তিনি কোনো অজ্ঞাত কারণে তৎপর না থাকার জন্য আমরা কোনো রিলিফ পেলাম না। এখানে শেষ প্রশ্ন, যে প্রচুর মানুষ এটা একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে আসেন বিচার প্রার্থীরা, আপনারা যদি সিদ্ধান্ত করেন তারা সমস্যা
হ্যাঁ, সিজওয়ার্ক আমরা কাকদ্বীপপুর বার অ্যাসোসিয়েশন যতবার এখানে আমরা আন্দোলন করেছি, তার সঙ্গে লিটিগেন্ট পাবলিকের স্বার্থ জড়িয়ে আছে। এখানে যদি আমরা যে সেরেস্তাটা আমাদের দেওয়া হয়েছে, আমরা যদি এখানে বিদ্যুৎ না থাকে, তাহলে লিটিগেন্ট পাবলিক তাদের বসার জায়গা, তাদের টয়লেট, তাদের পানীয় জল, সেটা থেকেও তারা বঞ্চিত হবে। কারণ এখানে লিটিগেন্ট পাবলিকরা আসবেন, আসার পরে কিন্তু টয়লেট পাবেন না, ড্রিঙ্কিং ওয়াটার পাবেন না। আর ইলেকট্রিসিটি না থাকার জন্য অন্ধকারে খুব বেশি সময় এখানে কাজ করা সম্ভব নয়। সকালে 2-1 ঘন্টা কাজ করার পরে অন্ধকার নেমে আসে। তাই এই অবস্থায় এখানে কিন্তু শুধুমাত্র অ্যাডভোকেটদের স্বার্থ নয়, লিটিগেন্ট পাবলিকের স্বার্থও জড়িয়ে আছে। কারণ ন্যায় বিচার পেতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, তাতে করে তাদেরও বসার জায়গা, তাদের টয়লেট, তাদের পানীয় জল, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। তা আমরা সবটা মাথায় রেখেই আমরা এই দাবি আদায়ের জন্য এই সিজওয়ার্কটা করেছি। আমার নাম আমার নাম অসিত বরণ পাহাড়ি, আমি সভাপতি কাকদ্বীপপুর বার অ্যাসোসিয়েশন। এই যে সিজওয়ার্ক চলছে, আইনজীবীরা ডাকলেন বার অ্যাসোসিয়েশন, কারণটা কি আপনাদের কি? কারণটা হচ্ছে, এটা মূল ঘটনা হচ্ছে লয়ার ও ল ক্লার্কদের বসার জায়গা নিয়ে নতুন বিল্ডিং এ। এটা হচ্ছে মূল পোশাকে কেন্দ্র করে নিয়ে ঘটনা। আমরা যেটুকু সিভিল জাজের কাছ থেকে, জুনিয়র ডিভিশনের কাছ থেকে জেনেছিলাম, আমাদেরকে ডেকেছিল। আমাদের এখানে 4টে ইউনিট আছে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে। আমরা 4টে ইউনিটের সম্পাদক গিয়েছিলাম সাহেবের ডাকার পরিপ্রেক্ষিতে। সেখানে উনি বলেছিলেন যে আমাকে ডিস্ট্রিক্ট জাজ বলেছে আপনাদের মতামতটা পোষণ করতে, আপনাদের জন্য দোতলাটা আছে বরাদ্দ, আপনারা কি দোতলায় বসতে চান? যদি না বসতে চান তাহলে আমি সেভাবে লিখে পাঠাবো। তখন আমরা বললাম যে দেখুন স্যার, আমরা তো গাড়ি গ্যারেজেই বসে কাজ করতেছি, ওরা তো ক্ষণস্থায়ী, আমাদের একটা স্থায়ী জায়গা দেবে বলে আগে জোনাল জাজ বলে গেছিলেন। সেই হিসাবে যে আমরা জানি এই যে বিল্ডিংটা হয়েছে, আমরা আমাদের জন্য যে অ্যালাইনমেন্ট জায়গা, সেখানে আমরা বসে কাজ করতে চাই। বলে ঠিক আছে, তথাস্তু বলে চলে এসেছি। তারপরের দিনটা 7/11-তে যখন এখানে ওই দ্বার উদ্ঘাটন হয় একতলাটা, 7 তারিখে 7/11-2025-এ, তখন আমরা মাইকের দ্বারা জানলাম, বলতেছে পারে পক্ষ থেকে যে আমরা একতলাটা দ্বার উদ্ঘাটন করবো এবং দোতলাটা আমরা দখল করবো, জবরদখল করবো, কারা? আইনজীবী পক্ষ থেকে। তারপরে উনাদের সঙ্গে গন্ডগোল হয় জাজেদের, তারপর থেকে কোর্ট এই ডামাডোল চলছে। আমরা তারই পরিপ্রেক্ষিতে আমরা 11/11-2025 তারিখে আমরা ডিস্ট্রিক্ট জাজ আলিপুরে গিয়ে আমাদের লিখিত সমন্বয় কমিটির পক্ষ থেকে এবং 3টে ইউনিটের সম্মত পক্ষ থেকে জানিয়েছি লিখিত আকারে। আপনারা বলছেন এক কথা, আইনজীবীরা বলছেন উল্টো কথা। আইনজীবীরা বলছেন আমাদের সুপ্রিম কোর্টের যা আছে, নির্দেশ আছে, তাতে এই যে নতুন বিল, সেখানে আমাদের আইনজীবীদেরই বসার, এটা আমাদেরকে সেরকম হবে না, এটা আমরা কখনোই জানি না, এটা মিথ্যা কথা। আমরা সবাই জানি এখানে যত ল ক্লার্ক, আমরা প্রায় 200-250 জন কর্মরত, সবাই আমরা এটা জানি এবং সিভিল জাজও নিজেই জানে, আমাদের ডেকে আমাদের সামনেই বলেছে। এবং এই নিয়ে জাজেদের সঙ্গে লয়ারদের এখানে বার অ্যাসোসিয়েশনে টানাপোড়া চলছে বিভিন্ন। আজকে তাই তো সিজওয়ার্ক এবং অনির্দিষ্টকালের জন্য সিজওয়ার্ক ঘোষণা করেছে, তখন মঙ্গলবার পর্যন্ত চলবে। তারপর আবার ওনারা বসে সেই চিন্তা ভাবনা করবে। এর ফলে কি হচ্ছে, এই এক এলাকার বিচার প্রার্থীদের, মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমি সমন্বয় কমিটির পক্ষ থেকে সম্পাদক আছি সুনীল বাল।